আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মায়ানাদার নিউ ব্লগ। আর আজকের ব্লগটা অসাধারণ হতে চলেছে, কারণ আপনারা চিড়ামুড়ি রেডি করেন, আমরা চলমান পরিস্থিতির মধ্যে আছি। তো আপনাদের পরিস্থিতিটা কীরকম অবস্থা আপনাদের দেখাই। আর এটার দিকে এই বিষয়টা একটু বেশি নজরদারি করবেন, চিড়ামুড়ির ব্যাপারটা, কারণ চলমান পরিস্থিতি খুব ভয়াবহ হতে চলেছে। চলমান যুদ্ধ হচ্ছে আমাদের এই কাঁচা মাটি, আর এর ভিতর হেঁটে হেঁটে যেতে হচ্ছে খালি পায়ে। এই পরিস্থিতিটা আসলেই ভয়ঙ্কর। তো আমাদের এলাকায় বন্যা চলে এসেছে, এই জন্য খুবই ভোগান্তির মধ্যে মানুষ পড়ে আছে। তাহলে যে কোনো সময় হয়তো বা এই ধানগুলো ডুবে যাবে। আর আমাদের তো মেন ফসলই হচ্ছে ধান। আর পানির যে পরিমাণ তীব্রতা, আর প্রচণ্ড পরিমাণ পানি হচ্ছে, এই জন্য রাস্তাঘাট সব কিছুই নষ্ট হয়ে গেছে। চলমান পরিস্থিতিটা খুব খারাপ হতে চলেছে, কারণ আমাদের পাশের থানা তানোরে অনেক কিছু ডুবে গিয়েছে। এই জন্য আমরা আশঙ্কা করতেছি যে ওদের থেকে আমাদের একটু বেশি পরিমাণ ক্ষতি হবে, কারণ ওদের এলাকাটা উঁচু আর আমাদের এলাকাটা নিচু। এই জন্য আমরা আশা করতেছি যে তাদের তুলনায় বেশি ক্ষতি হবে। তো আপনারা চিঁড়ামুড়ি রেডি করে রাখেন। আমরা যখনই আপনাদের ভিডিও দিব ভাববেন যে চিঁড়ামুড়ির জন্যই শুধু ভিডিও দিয়েছে। কাকু মাছ মারতেছো নাকি? আর বিশেষ করে আমাদের এখানে বন্যা আসলো ওনারা কিছু মনে করেন না, কারণ পরিস্থিতি শিকার, এটা প্রতিনিয়ত হতেই থাকে। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে খেপলা নিয়ে মাছ ধরতেছে সবই গ্রামের ছেলেপেলে। এখানে ব্যবসায়ী কেউ নাই। তো আজকের মতো